রোজ রাতেই হয় ভাত নয় রুটি, হয় ভাত নয় রুটি, একটা চলছে। তাই আজকে ভাবলাম একটু অন্য কিছু খাবারটা খাই, তাই সেই জন্য এগুলো একটু অর্ডার করা হলো। এটা হচ্ছে পনির বাটার মশলা, আর তার সঙ্গে রয়েছে এটা কি জানো তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রয়েছে বাটার নান। এই বাটার নানগুলো একটু অন্যরকম। হ্যাঁ, আচ্ছা, ছেলেকে আগে দিয়ে দিচ্ছি। ওখানে স্যালাডটা খেতে হবে না, এই স্যালাড ভালো না। খেয়ে নিস, তাহলে আবার ই হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে ফ্যানের হাওয়া। কেটে দিচ্ছি। ভালো হয়েছে বাটার নানটা। মাঝে মাঝে একটু অন্যরকম খেতে ভালোই লাগে, কিন্তু এতদিন এত গরম ছিল যে অন্য কিছু খাবার কথা ভাবাই যায়নি, খাবো কেমন করে। কিন্তু গরমেও ফাস্টফুডের দোকানে কিন্তু ভিড় যে খুব একটা কম তা নয়, ভালোই ভিড় থাকে ফাস্টফুডের দোকানে। কোন বিরিয়ানি? ও বলবি না, না? হ্যাঁ, তোর তো আবার কথা বলা বারণ না। ঘরের রান্না কিন্তু অনেক টেস্টি হয়, ঘরের রান্না যে টেস্ট হয় না সেটা কিন্তু না, কিন্তু তবুও বাইরের রান্নার টেস্ট যেন একটা আলাদা, এটা কিন্তু সত্যি। ঘরে আমরা বেগুনি ভেজে খাই, আবার রাস্তার কেনা বেগুনি, দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ থেকেই যায়। রাস্তার কেনা বেগুনিটা কিন্তু অনেকটাই বেশি টেস্ট মনে হয়, কিন্তু ঘরেরটা অনেক সুন্দরই হয়। আরও আমার তো মনে হয় ঘরেরটা আরও বেশি খাস্তা হয়, হ্যাঁ, কুড়মুড়ে হয়, কিন্তু তবুও আমরা কিনেই খাবো, এটাই হচ্ছে কথা। ঝালটা একদমই হয়নি, কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে। দেখ, এই পনিরটা পুরো পুড়িয়ে ফেলেছে। তবে পনিরটা কিন্তু একটা ব্যাপার, পনিরটা ভাজা বসিয়ে দিয়ে একটু নড়লে চললেই কিন্তু পনিরটা পোড়া লেগে যায়, এটা কিন্তু একদম সত্যি কথা। যেমন দুধটাও বসিয়ে দিয়ে মানে ফুটছে না, যে একটু সরবো অমনি দুধটা ফুটে উতলে পড়ে যাবে, এটা কিন্তু হয়। পনিরও আমি দেখেছি খুব তাড়াতাড়ি মানে কালো কালো হয়ে যায়, পোড়া লেগে যায় পনিরটা খুব তাড়াতাড়ি, এটা একটা হয়। তো ফ্রেন্ডস, ঠিক আছে, তাহলে আজকে রাখি। তোমরাও বাড়িতে সবাই খেয়ে নাও, আমরাও খেয়ে নিই, খাওয়াটা কমপ্লিট করে ঘুমোবো। সবাইকে টাটা।